হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকের দিনের একটা নতুন ব্লগ। তোমরা অবাক হচ্ছ তো? হ্যাঁ, অনেক দিন ধরে আমার চ্যানেলে না লং ফরম্যাটের কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তার জন্য এই শর্ট ফরম্যাটের ভিডিওটাকেই আমি লং ফরম্যাটে দিলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগ স্টার্ট করি। দিনে গেছিলাম স্কুলে, স্কুল থেকে ফেরত এসে রাতে বানাচ্ছি মোমো। হ্যাঁ, আজকে আমি ফার্স্ট টাইম একা একা মোমো বানাচ্ছি। এর আগে বোনদের সাথে মিলে বানিয়েছিলাম, তবে এবার একা একা, তাই জানি না কেমন হবে। দিনে মোমোর প্রিপারেশনের অনেকটাই করেই গেছিলাম। এখন বানাবো ওই টমেটো লঙ্কা দিয়ে ঝাল চাটনিটা বানাই সেটা, আর তারপর পুর ভরে মোমোটা রেডি করব। তবে ভিডিওটা এডিটিং করতে করতে দেখলাম টমেটো পুরোতে গিয়েও আমি কত কীর্তি করছি। প্রথমে কাঁটা চামচ দিয়ে পোড়াতে নিয়েছিলাম, তারপরে মনে হলো তার জালিটার উপরে বসিয়ে পোড়াই। তারপরে মনে পড়লো আমি তো তেল লাগাইনি, তাহলে তো খোসাটা সহজে ছাড়বে না। এই বোকামিগুলো ক্যামেরার মধ্যেই ধরা পড়ে। যাই হোক, টমেটোটা পুড়তে দিই আর বাকি প্রিপারেশনগুলো তোমাদের দেখাই। মোমোর ভিতরে স্টাফিংয়ের জন্য বাঁধাকপি কুড়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে তাওয়াতে অল্প একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর ডোয়ের জন্য ময়দাটাতে ময়ম দিয়ে অল্প লবণ দিয়ে গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তবে খুব নরম মেখে ফেলেছি, তার জন্য আমার হাত থেকে ছাড়ছিল না। হাতে সামান্য ময়দা লাগিয়ে তারপরে ছোট ছোট লিচি কেটে নিচ্ছিলাম। এরপরেই তো মেন কাজটা, একদম পাতলা পাতলা লুচি বেলে তার ভিতরে পুর ভরে সুন্দর করে মুড়ে নেওয়াটা, যেটা আমার দ্বারা খুব ভালো তো হচ্ছিল না, তবুও চেষ্টা করছিলাম। ওই যে টমেটো পুড়ে গেছে, মিক্সিতে একটু পেস্ট করে নিই। প্যানে সামান্য তেল গরম করে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে রেডি হয়ে গেল মোমোর চাটনি। আর এইদিকে আমার পুর ভরাও শেষ। দেখতেই পাচ্ছ লুচিগুলো টেরা বেঁকা বেলেছি, আর সেই রকমভাবেই কোনো রকমভাবে একটা পুর ভরছি। যাই হোক, ম্যানেজ করে নিচ্ছি, এতটুকুনটাই যা। চলো, মোমো বানানো শেষ। যে কটা বানাতে পেরেছি চলো এগুলোকে এবার ভাপিয়ে নেওয়া যাক। বাড়িতে জুগাড়ু ব্যবস্থা, সসপ্যানে দিয়েছি জল, আর তার উপরে এই ঝাঁঝরিটাকে বসিয়েছি। সামান্য তেলও ব্রাশ করেছি, কিন্তু ঝাঁঝরিটা পাতলা তো মোমোটা হয়ে যাওয়ার পর কিন্তু গাটা সেটে গেছিলো নিচে। যাই হোক, সমস্তটাই ঘরোয়া ব্যবস্থা, তাই একটু 19-20 তো হবেই বলো। যতক্ষণ মোমোটা সিদ্ধ হচ্ছে তোমাদেরকে শোনাই আমাদের দুই বোনের গল্প। আমি ছোটো বোনকে ফোন করে বলি, রিয়া আজকে আমি মোমো বানাবো। তো রিয়া বলে, এতদিন হয়েছে তুই ওইখানে আছিস, এতদিনে তো তোর মোমো বানানোটা শিখে নেওয়াই উচিত ছিল। আমি পাল্টা বললাম, তাহলে যেই পরিবারে ছিলাম এতদিন থেকে তো ঠেকুয়া বানাতে শিখলাম না। এই বলে দুজনে হো হো করে হেসে উঠলাম। সত্যি তো, এতদিনে সময় করে চাইলেই হয়তো শিখে নেওয়া যেতে পারতো, কিন্তু কোনোটাই করে ওঠা হয়নি। যাই হোক, না মোমো ভালো করে বানাতে শিখেছি এখনও, নাকি ঠেকুয়া বানাতে। একদিন মোমোর রেসিপি যখন দেখালাম, তাহলে ঠেকুয়া বানানোও দেখাবো। তো চলো, মোমো কেমন হয়েছে ওদের এক্সপ্রেশন দেখো। আশা করি বুঝতে পারছো, প্রথমবার বানিয়েছে, তারপরে মার বানানো, ওদের কাছে তো দারুণ লেগেছে। আমারও খারাপ লাগেনি। ওই রে, বললাম না ভেঙে যাচ্ছে, খুব পাতলা ছিল তার জালিটা, তাতেই সেটে গিয়ে ভেঙে গেছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। চলো, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। আজ তাহলে আসি।